যত টাকাওয়ালা কোটি কোটি ছেলে সম্পত্তি থাক না কেন, এই মৃত্যু নামক দরজা, এই দরজা দিয়ে ঢুকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা আল্লাহর জান্নাত এবং আল্লাহর ক্ষমার দিকে দ্রুতগামী এগিয়ে আসো, প্রতিযোগিতা করো। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ত আসমান জমিন সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকিন তাদের জন্য এই জান্নাতকে তৈরি করা হয়েছে। আল্লাহর এই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দ্রুত এগিয়ে আসো। আজকে তাম বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন, মানুষ দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে অর্থের জন্য, সম্পদের জন্য, নিজের জমি থাকার পরে অন্যের জমি আত্মসাৎ মেরে খাওয়ার জন্য, মানুষের ক্ষমতা আজকে টিকে রাখার জন্য ভাইকে ভাই হিসাবে স্বীকার করছে না, বোনকে বোন হিসেবে স্বীকার করছে না, চাচাকে চাচাকে হিসেবে স্বীকার করছে না। মানুষের আজকে পাশ্চাত্যের জন্য, অর্থ সম্পদের জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। অথচ আল্লাহ বললেন জান্নাতের জন্য, ক্ষমার জন্য ছুটি আসো। তোমার দুনিয়া না, তোমার অস্থায়ী এই দুনিয়ায় টাকা পয়সা স্থায়ী না, তোমার সম্পদ স্থায়ী না, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী, টাকা ব্যাংক ব্যালেন্স, জানি গাড়ি, সন্তান ছেলে মেয়ে আত্মস্বজন সমস্ত কিছুই তোমার চিরস্থায়ী না। তুমি আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য সিরিয়াস হয়ে চলে আসো। আজকে আমরা দেখেন, আমি বা আপনি কিসের জান্নাত, কিসের ক্ষমা, কিসের মৃত্যু, কিসের পরকাল, কিসের হিসাব নিকাশ, অর্থের জন্য আজকে আমরা ছোটাছুটি করছি। আব্দুল্লাহ আল জুহানি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আরাদা কবযা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজাতান। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে জমিনের কোন জায়গায় মৃত্যু ঘটাবেন সেটা যখন নির্ধারণ করেন, যখন সেটা ডিসিশন ফাইনাল করেন, মালাকুল মাউতকে যখন পাঠান, তখন সেই জায়গায়, সে জমিনে তাকে যাওয়ার জন্য কোন একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। এই হাদিসটা আমি পড়েছিলাম, কিন্তু অর্থ বুঝি নাই। এখন বাস্তব বুঝতেছি, যার মৌত যেখানে, যে জায়গায়, যে দেশে থাকবে, তাকে সেই জন্য মৃত্যুর প্রয়োজনে তাকে সে দেশে যেতে হবে। তাই তো দেখেন, শহীদ উসমান হাদি এক শুক্রবারে নামাজের পরে তাকে গুলিবদ্ধ করা হয়েছে, আরেক শুক্রবারে আগেই, নামাজের আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে, তাও সিঙ্গাপুর গিয়ে। সিঙ্গাপুর চিকিৎসার জন্য গিয়েছেন, বরং চিকিৎসা না, মৃত্যুর জন্য গিয়েছেন। তার মৃত্যু সিঙ্গাপুর লেখা ছিল। এইভাবে আরো দেখা যায়, কোন একটা বান্দা, মা চাচিরা পাকঘর থেকে যদি একটা ঘরে লবণ আনতে, মরিচ আনতে যায়, সে লবণ আনতে গিয়ে, মরিচ আনতে গিয়ে ওখানে মরে থাকে। এক রাস্তা থেকে পার হয়ে আর রাস্তায় গেলে আর ফিরে না। এইভাবে যার যেখানে মৌত আছে তাকে সেখানে নিয়ে যাবেন, কোন না প্রয়োজন অজুহাত আল্লাহ তৈরি করে দিবেন। তো এই যে মৃত্যু নামে যে দরজা, এই দরজা সকলকেই প্রবেশ করতে হবে। বিশ্বাস করুন, রাসূলের হাদিস থেকে শোনাচ্ছি, মুসাব বিন উমাইর একজন সাহাবী, কোটিপতির সন্তান, লক্ষ লক্ষ টাকার জুতা ব্যবহার করেছেন, লক্ষ লক্ষ টাকার আতর ব্যবহার করেছেন, লক্ষ লক্ষ টাকার পোশাক ব্যবহার করেছেন। তার আতর দেখে বোঝা গিয়েছে আতরের সেন মুসাব বিন উমাইর। তার জুতা, দামি জুতা দেখে বুঝতে পেরেছেন মুসাব বিন উমাইর। তার টকটক ঝলঝল সাদা পোশাক, দামি পোশাক দেখেই বুঝতে পেরেছেন মুসাব বিন উমাইর। এই মুসাব বিন উমাইর যখন মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
অভিযোগ করা হলো, হে আল্লাহ রাসূল, মুসআব বিন উমাইর, যে মুসআব বিন উমাইর দামি পোশাক, দামি জুতা, দামি স্যান্ডেল ব্যবহার করেছে, সেই মুসআব বিন উমাইরকে যখন দাফন করা হচ্ছে, সাদা কাপড়ের যখন দাফন করা হচ্ছে, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখে বললেন, তোমরা মাথা ঢেকে দাও, পা ঘাস দিয়ে ঢেকে দাও। দেখেন, কোটি কোটি সন্তান মরার সময় তার কাফনের কাফন পর্যন্ত চলে নাই, কাফনের কাফন সঙ্গে নিয়ে যেতে পারে নাই। সাদ বিন মুআয নামে একজন সাহাবী, ইতাসাল আরশু বিমাউতি সাদ বিন মুআয, এই সাদ বিন মুআয যখন মারা যাচ্ছেন, এই সাদ বিন মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল। যেই সাদ বিন মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠল, ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করল। এই সাদ বিন মুআযকে যখন দাফন করা হচ্ছে, আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, সাহাবী, তোমরা এই সাদ বিন মুআযের জন্য দোয়া করো, তার কবর সংকীর্ণ হচ্ছে। দোয়া করার সঙ্গে সঙ্গে কবর প্রশস্ত হয়ে গেল, কবরে চাপ দেওয়া হচ্ছে। যে সাদ বিন মুআযের মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে, সেই সাদেও যদি তার কবর যদি চাপ দেওয়া হয়, আমি আপনার কবর কিচ্ছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে বলেছেন, বেশি বেশি করে তিনি মৃত্যুর কথা স্মরণ করেছেন। এই মৃত্যু হচ্ছে আমাদের এই দুনিয়া পিছে ছোটার ১ নম্বর কারণ। আজকে যদি আমার ভিতরে মৃত্যু স্মরণ থাকতো, মৃত্যুর ভয় থাকতো, মরার ভয় থাকতো, মৃত্যুর প্রস্তুতি যদি যখন তখন নিতাম, তাহলে দুনিয়া পিছু ছুটতাম না, সালাত পরিত্যাগ করতাম না, মানুষের হক মেরে খেতাম না। আজকে দুনিয়া পিছু ছুটে যাওয়ার কারণ হচ্ছে মৃত্যু থেকে দূরে সরে যাওয়া, মৃত্যুর স্মরণ থেকে দূরে চলে যাওয়া। অতএব আমাদের সকলকে সহায় সম্পদ ছবি ছেড়ে চলে গেল সবাই, আমির ফকির কত গেল, কেউ তো ফেরে নাই। আমরা দেখেছি কত আমির, কত এমপি, কত মন্ত্রী, কত রাজা বাচ্চা চলে গেছে এই দরজা, মৃত্যুর দরজা দিয়ে একবার ঢুকেছে আর ফিরে আসে নাই। আমার এই হাত দিয়ে কত মানুষকে গোসল করিয়েছি, কাপড় করেছি, কবর করেছি, লাশের খাট কাঁধে বহন করেছি, আমি একবার চিন্তা করি নাই আজকে আমার নাম নূর চাঁদ, নূর ইসলাম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, আজকে আমি আব্দুল জব্বার হয়ে আছি, কালকে মারা গেলে আমাকে গোসল দিবে, আমাকে কাফন পরাবে, আমাকে কবরে ঢোকাবে, আমারে খাটে শোয়াবে। আমি এ হাতে কত মানুষকে গোসল করালাম, আমাকে গোসল করাবে। হাজার হাজার মানুষের জানাজা পড়েছি, আমারও জানাজা একদিন পড়তে হবে। এই চিন্তা যদি করি, তাহলে কখনো আমার অন্তর থেকে মৃত্যু জিকির, মৃত্যু স্মরণ থেকে উদাসীন অমনোযোগী হব না, অন্তর থেকে আমার হৃদয় থেকে দূরে চলে যাবে না। সংক্ষিপ্ত আকারে মৃত্যু সম্পর্কে যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে গরিব, ধনী, মোটা, খাটো, চিকন নির্বিশেষে সকলকেই এই মৃত্যুর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কেউ মৃত্যুর এই দরজা দিয়ে ঢোকা ছাড়া থাকতে পারবে না। আমরা শুনেছি সাজ্জাদের কাহিনী, যদিও ঘটনা মিথ্যা, তারপরও যদি ১ সেকেন্ডের জন্য সত্য হিসেবে মেনে নেই, তাহলে দেখেন সাজ্জাদ জান্নাত তৈরি করেছিল, কত মানিক মনিক স্বর্ণ রূপা দিয়ে জান্নাতের একটা ঘর তৈরি করেছে, শত শত পাহারাদার ছিলেন। যখনই ভিতরে ঢুকবেন, ঢোকার আগে তার জান কবজ করে নিয়ে গেল, তার আর কপালে জুটল না তার ঘরে অবস্থান করা। এটা বাস্তব ঘটনা, মিথ্যা, কিন্তু এমনটাই বাস্তব। হাজার হাজার স্বপ্নে টাকা দিয়ে বাড়ি করব, গাড়ি করব,
কিন্তু ওই বাড়িতে ওই গাড়িতে আমি না ঢুকতে পারি। অতএব সকলেই মৃত্যুকে স্মরণ করবেন, বেশি বেশি জিকির আজগার করবেন, মৃত্যুর স্মরণ করে কবর জিয়ারত করবেন, অন্তর ঠান্ডা হয়ে যাবে। তারপরে সংক্ষিপ্ত আকারে আমরা জানব আল্লাহ বান্দার হক। মুআয বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু রাদাফান নবী আলা হিমারিন, আমি গাধার উপরে রাসূলের পিছনে যাতায়াত করছিলাম, বাহনে ছিলাম। তখন হঠাৎ রাসূল আমাকে বললেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআয বিন জাবাল, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি, বান্দার উপরে আল্লাহর হক কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা ইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়াহদাহু লা শারীকা লাহু। বান্দা আল্লাহর হক বান্দার উপরে হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে, ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শিরক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে আল্লাহ বান্দাকে শাস্তি দিবে না। লা ইউআযিবহু ওয়া লা ইশরিকু বিশাইয়্যা, যদি তার সাথে শিরক না করে এমন অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেবে না। এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক। তাহলে আল্লাহর হক মানে কি? আল্লাহর হক হচ্ছে তার ইবাদত করা, বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে আল্লাহ বান্দাকে শাস্তি দেবে না। 4 নম্বর সূরা, সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিশাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক করো না, শিরক করো না। তুমি আল্লাহর সাথে মাথা নত করা, আল্লাহকে বাদ দিয়ে কারো সামনে মাথা নত করিও না। এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হকের পরই হচ্ছে বান্দার হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়াবিযিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, ইতিমের সাথে সদাচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সদাচরণ করো। ওয়াল জারি যিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, দূরের প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। ওয়াসাহিবি বিল জামবি, বন্ধু বান্ধব সাথীদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াবনিস সাবিল, রাস্তার প্রতি মুসাফিরের সাথে সদ্ব্যবহার করো। ওয়া মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী, তোমাদের অধীনে যে সমস্ত কর্মচারী দাস দাসী আছে তাদের সাথেও সদাচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় যার অন্তরে অহংকার রয়েছে, যার অন্তরে বিন্দুমাত্র অহংকার রয়েছে, যার ভিতরে দাম্ভিকতা রয়েছে, সে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না। এখান থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আল্লাহর হকের পরে বান্দার হক, সেটা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। বান্দার হক সূরা 2 নম্বর সূরা, সূরা বাকারার 188 নম্বর আয়াত, 188 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদের সাথে অন্য সম্পদ যুক্ত করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে অসৎ উপায়ে অসৎ উদ্দেশ্যে অন্যের জমি দখল করে বিচারকের কাছে সুদ দিয়ে ঘুষ দিয়ে দখল করার জন্য সেটাকে বিচারের কাছে নিয়ে যেও না। এখান থেকে
একটা বুঝ, সে বুঝ হচ্ছে অন্যের সম্পদ মেরে খাওয়া যাবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, সাইদ বিন যায়েদ বিন আমর বিন নুফাইল থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিত্তাদা শিবরা মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অপর কোন ব্যক্তির জুলুম করে, অত্যাচার করে, হয়রানি করে আত্মসাৎ করবে, জমি দখল করবে, জোরপূর্বক ভাবে জমি দখল করে নিবে, তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবই আরদিন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার 7 কবর থেকে গলায় দড়ি পরিয়ে তাকে হাসরের মাঠে তুলবেন। আবু হুরায়রা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি, যে ব্যক্তি এই দুনিয়ায় কারো উপরে জুলুম করবে, অত্যাচার করবে, ফালইয়াতাহাল্লালহু মিনহা, যার উপরে অত্যাচার করবে, যার উপরে জুলুম করবে, যার জমি মেরে খাবে, যার টাকা পয়সা বাড়ি লুণ্ঠন করবে, যার টাকা পয়সা বাড়ি গাড়ি নারী নিজের আয়ত্তে নিবে, দখলে নিবে জোরপূর্বক ভাবে, ফালইয়াতাহাল্লালহু মিনহা, তার থেকে সে যেন মুক্ত হয়ে যায়, তার থেকে সে যেন ক্ষমা নিয়ে নেয়। ফাইন্নাহু লাইসা থাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই হাসরের মাঠে দিনার নেই, দিরহাম নেই, টাকা নেই, পয়সা নেই, জমি নেই, ওই হাসরের মাঠে গাড়ি নেই, গাড়ি নেই, বাড়ি নেই, মিন ক্বাবলি আন ইয়াখুযা মিন হাসানাতি আখিহি, তার ভাইয়ের থেকে নেকি কর্তন করার পূর্বেই, ফাইল্লাম ইয়াকুল্লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি আখিহি, যদি নেকি না থাকে তাহলে তার ভাইয়ের যে পাপ রয়েছে তুরিয়াত আলাই, ওই পাপের বোঝা তাকে বহন করতে হবে। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলিম হচ্ছে সেই, পরিপূর্ণ মুমিন হচ্ছে সেই, যার হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে, যার পা থেকে অপর মুসলিম নিরাপদ থাকে, যার মুখ দিয়ে অপর মুসলিম নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একাধিক হাদিসে তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু যুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ এই জুলম কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ন্যায় বিচার করতে বলেছেন। বিশ্বাস করেন, আপনি 100 বার চুরি করেছেন, এটাই পাপ আল্লাহর সাথে জড়িত, এই পাপ আল্লাহ ক্ষমা করবে। আপনি 70 বার জিনা করেছেন, এই পাপ আল্লাহর সাথে জড়িত, আল্লাহ ক্ষমা করবেন। আপনি 70 বার ডাকাতি করেছেন, এই পাপ আল্লাহর সাথে জড়িত, আল্লাহ ক্ষমা করবেন। আপনি বেনামাজি নামাজ পড়তেছেন না, ইমানে আমলে ঘাটতি রয়েছে, এই পাপ আল্লাহর সাথে জড়িত, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে বলছি শোনেন, আপনার বাবা মারা গিয়েছে 15 থেকে 20 বছর আগে, আপনার বাবার সম্পত্তি এখনো ভাইয়ে ভাইয়ে মিটমাট হয়নি কেন? বাবা যেদিন মারা গিয়েছে সেদিন মাটি দিয়ে আসার পরে বাপের সম্পদ ভাগ হবে, এটাই নিয়ম। ঝুলে রাখবেন, বান্দার হক মেরে খাবেন। আপনার ছোট সন্তান পাগল, বড় সন্তান এসপি হয়েছে, ছোট পাগল সন্তানকে সন্তান হিসেবে আপনি সম্পদ বেশি দিয়েছেন, বান্দার হক মেরে খেয়েছেন। আপনার বড় ছেলে প্রেম প্রীতি করে বিয়ে করেছে, তাকে সম্পত্তির ভাগ দেন নাই, বাকি সন্তানকে ভাগ দিয়েছেন, আপনি বান্দার হক মেরে খেয়েছেন। শোনেন, আপনাকে বলছি শোনেন, আপনার সম্পত্তি যদি, আপনি যে বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, তার ভিতরে যদি আমার বাবার, আমার চাচার যদি 1 ইঞ্চি জমি যদি ঢুকে যায়, বান্দার হক মেরে খেয়েছেন। কিয়ামত আগে হওয়ার আগ পর্যন্তই
মৃত্যু হওয়ার আগ পর্যন্তই যার হক মেরে খেয়েছেন তার কাছে যদি ক্ষমা না চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সারা জীবন যদি ওই বাইতুল্লাহ মক্কায় গিয়ে গিলাপ ধরে যদি কান্দেন, তাও ক্ষমা হবে না। কথা দিয়ে যাকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, তার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে না। আমি চাচার সম্পত্তি খাবো, বাবার সম্পত্তি খাবো, বোনের সম্পত্তি খাবো, ভাইয়ের সম্পত্তি নিয়ে কেড়ে নিয়ে বড় হবো, এই ধান্দা করেন না। যদি সম্পদ দিয়ে তাকে যদি প্রতিশোধ দিতে না পারেন, তার হাত ধরে পা ধরে মাপ চান, মাপ করলে মাপ পাবেন। আপনি ভাইয়ের জমি খাবেন, চাচার জমি খাবেন, বোনের জমি খাবেন, ফুপির জমি খাবেন, আর তার হক দিবেন না, জান্নাত যাওয়ার চেষ্টা করেন না। আপনি শত শত মানুষের টাকার জমি খাওয়ার পরে যদি জান্নাত যান, যদি আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দেয়, আল্লাহ জালেম, আল্লাহ অত্যাচারী। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম করেছি, ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান, তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু, তোমরা জুলুম করবে না। আমি আল্লাহর উপরে জুলুম হারাম, মানুষের উপরে হয়রানি, অত্যাচার, জুলুম, নির্যাতন, জমি দখল করে খাওয়া, এটা হচ্ছে হারাম। আমি হারাম করেছি, তোমাদের উপরেও হারাম। মনে রাখবেন, আমার বাবা জীবিত আছে, জীবিত থাকতেও বাপের সম্পত্তি ভাগ হবে না। বাবা যেদিন মারা যাবে, মাটি দিয়ে আসার পরে আত্মীয় স্বজন নিয়ে বাবার তুমি ভাগ করতে হবে, এটাই নিয়ম। 20 বছর 30 বছর ধরে মারা গেছে, এখনো বাপের সেই সম্পত্তি ঝুলে রাখছি। একটা কসাই 1 কেজি গোস্ত বিক্রি করতে গিয়ে যত গোস্ত কম দিয়েছে, যত মানুষকে গোস্ত কম দিয়েছে, কেজিতে আধা কেজি তেল দিয়েছে, যত মানুষের কাছে কম দিয়েছে, তাদের কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে না। 1000 বার 100 বার গিয়ে হজ করে বাইতুল্লাহ গিলাফ ধরে কাঁদতেও হবে না। বান্দার সাথে জড়িত পাপ বান্দার কাছ থেকে মাপ নিতে হবে। খুব বান্দার হক সেনসিটিভ বিষয়, ডেঞ্জারাস বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বান্দার হক মেরে খাওয়া। তুমি যখন এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, তখন আমার আশা দেখে আমার বাবা হেসেছে, মা হেসেছে, ফুপি হেসেছে, দাদা হেসেছে, নানা হেসেছে, মার পেট থেকে আমি কান্না কাউ হাউ হাউ করে কান্না করে বের হয়েছি। আসার পরে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়া কিছু না, ক্ষণস্থায়ী এর দুনিয়ায় বরত্ব অহংকার দেখে লাভ নাই, টেকার গরম দেখে লাভ নাই। আপনার একটা কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আপনার একটা কাজের জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তার কাছে মাফ না চলে আল্লাহ মাফ করবে না। অত সহজ না। বান্দার হক মেরে খেলে বান্দার কাছে ক্ষমা যেতে হবে। আজকে বাংলাদেশে দেখেন, কোনো ইনসাফ নেই, কোনো বিচার নাই। এই আব্রাহাম লিঙ্কের শয়তানি পচা নীতি হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র রাজনীতি আপনাকে হিংসা শিখিয়েছে, কিভাবে মানুষের সম্পদ লুটপাট করতে হবে সেটা শিখিয়েছে, কিভাবে চোর চুরি করলে বড়লোক হতে পারবে সেই শিক্ষা রাজনীতি আপনাকে শিখিয়েছে, কিভাবে অন্যের জমি দখল করে খেতে হবে সেই শিক্ষা রাজনীতি আপনাকে শিখিয়েছে। ছাত্ররা খুব আশা করে সরকারের মসনদে বসিয়ে দিছিল ডাক্তার ইউনূসকে। ডাক্তার ইউনূস কিচ্ছু করতে পারে নাই। কি করেছে? আজকে দেখেন,
রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের জীবনী নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে যারা পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী অর্জন করতেছেন তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয় নাই। এই খাদ্য গরিবের রক্ত চোষা এই রাজনীতি হচ্ছে গ্রামীণ ব্যাংক ইউনুস চালু করেছে, তাকে দিয়েছে হচ্ছে নোবেল পুরস্কার। সে নাকি শান্তিতে নোবেল পেয়েছে। কিসের শান্তি? অশান্তি সৃষ্টি করেছে সে। আজকে দেখেন, এই যে শহীদ উসমান হাদি, আমার এই ভাইকে হত্যা করা হলো কেন? এই দেশ স্বাধীন দেশ, গণতন্ত্রের দেশ। হিন্দুর বাচ্চা যদি ভোটে দাঁড়াতে পারে, আমিও ভোটে দাঁড়াতে পারি, সে অধিকার আমার আছে। সেই পার্শ্ববর্তী মালাউন শয়তান তাগুতের দেশ হচ্ছে ভারত। এই ভারতের গোলামি করে, ভারতের কালচাটা এই কিছু মানুষ রয়েছে যারা মানুষকে নির্যাতন করতেছে, নির্যাতন করে করে মানুষকে হত্যা করে ফেলতেছে। ডাক্তার ইউনূস, তোমাকে আমি বলতে চাই, তোমাকে ছাত্ররা যেভাবে তোমাকে বসিয়েছে, তুমি যেটা শুরু করেছো, আজকে আমার ভাই শহীদ উসমান হাদি, তোমার পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, প্রশাসন রয়েছে। এত বিজিবি, সেনাবাহিনী, প্রশাসন থাকার পরেও সেই ময়মনসিংহ ভারতের সীমানা দিয়ে সেই উসমান হাদির হত্যাকারী ফয়সাল কিভাবে পালালো? জবাব তোমাকে দিতে হবে। 24 ঘন্টার ভিতরে নির্বাচনের আগে যদি এই ফয়সাল ফাঁসির কাস্টে না ধরে, তোমার খবর আছে, ও হচ্ছে ভারতের পক্ষে বিপক্ষে লিখেছে, ভারতের বিপক্ষে কথা বলেছে, উচিত কথা বলেছে। আপনি গুম করতে পারবেন, খুন করতে পারবেন, হত্যা করতে পারবেন, মামলা করতে পারবেন, কিন্তু হাজারো হাজারো শহীদ হাদিকে তৈরি করতে পারবেন না। গুম, খুন, হত্যা, মামলা করে মানুষকে শেষ করতে পারবেন, হাজারো সে আপনারা ফাঁদ তৈরি করতে পারবেন না। গুম, খুন, হত্যা করতে পারবেন, হাজারো সে সাইটি তৈরি করতে পারবেন না। ওই আপনারা ফাঁদকে তৈরি করতে মা বাবা কষ্ট করতে হয়েছে, ওই সাইটিকে তৈরি করতে মা বাবাকে কষ্ট করতে হয়েছে, ওই শহীদ উসমান হাদিকে তৈরি করতে মা বাবা অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কষ্টের ফল হচ্ছে হাদি। সে হাদিকে কিভাবে হত্যা করা হলো? আজকে যদি আমি ভারতের বিরুদ্ধে লিখতে যাই, আমাকে টার্গেটে রাখে, যদি বলতে যাই আমাকে টার্গেটে রাখে, ভারতের সাথে যত সম্পর্ক আছে সব বন্ধ করতে হবে, কিচ্ছু রাখা যাবে না। ও আমার মুসলিম ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে চেয়েছিল একটা শহীদি মৃত্যু। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, তাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সে একটা কথাই বলেছে, বাড়িতে বসে মৃত্যু এটা ভালো না, রাস্তাঘাটে হাসতে হাসতে আমি আল্লাহর কাছে যাবো। গেছো তাই, এই জীবন গঠন করতে হবে। তোমার টাকা দিয়ে লাভ নেই, ক্ষমতা দেখে লাভ নেই, মানুষের জমি দখল করে লাভ নেই। মায়ের পেট থেকে কান্না করে বের হয়েছি, মরার সময় যেন একটা হাসি দিয়ে মৃত্যুবরণ করতে পারি, এই হচ্ছে মৃত্যু, ইমানি মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই যে বান্দার হক, যারা যারা বান্দার হক মেরে খেয়েছি, নষ্ট করেছি, মৃত্যু হওয়ার আগেই ওই সম্পদ ফিরে দিতে হবে। না হলে যেভাবে মাপ পাওয়া যায় সেভাবে মাপ নিতে হবে যদি জান্নাত যেতে চাই। আপনার যদি 1 টাকা ঋণ থাকে, 1 টাকা ঋণ হয়ে যদি মারা যান, আপনার আত্মা ঝুলন্ত থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। একজন সাহাবী মারা গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো আপনি জানাজা পড়ান। আল্লাহ রাসূল বললেন, এই মৃত্যুর কি ঋণ আছে? বলল হ্যাঁ আছে। আল্লাহ রাসূল বললেন, আমি পড়াতে পারবো না। যার ঋণ রেখে যে মারা যায় সে জান্নাত যাবে না, তার আত্মা ঝুলন্ত থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল,
আজকে থেকে যত মৃত্যু ব্যক্তি মারা যাবে ঋণ রেখে সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। এর ঋণ আমি পরিশোধ করবো, আপনার জানাজা পড়া। আল্লাহ সে জানাজা পড়ালেন। ঋণ রেখে মারবেন না, ঋণ রাখার চেষ্টা করবেন না। যদি না থাকে না খেয়ে থাকবেন, তারপরও কাল থেকে ঋণ নেবেন না। লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে মারা যাবেন, আপনার ঋণ পরিশোধ করার কোন ব্যবস্থা থাকবে না। ওই রকম পরিস্থিতির শিকার হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝে সেই অনুপাতে আমল করার, বান্দার হক ঠিকমতে পৌঁছে দেওয়ার, বান্দার হক বান্দার কাছ থেকে মাপ দেওয়ার তৌফিক দান করে বলি আমিন। সকাল 7টায় পুষ্কুনি জমি ডাক হইব, ডাক সকাল 7টায় কালকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সর্বশেষ একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় আজকে থেকে 1450 বছর পূর্বে এই বর্তমানের দৃশ্য তাকে দেখানো হয়েছে। তিনি দেখে দেখে বর্তমানের দৃশ্য ব্যাপারে 1450 বছর পূর্বে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকাল ইসলাম ইল্লা মিন ইসমিহা, কিয়ামতের পূর্বে ইসলাম শুধু ইসলামের নামে থাকবে, কাজে বাস্তবায়ন হয় না। আজকে দেখেন ইসলামের নাম দিয়ে কত রকমের ব্যবসা চলছে। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় মাহফিল হচ্ছে, কোনো ফায়দা নাই। কি জন্য ফায়দা নাই? বিসমিল্লাহ গলত, প্রথমেই গলত, নিয়তেই গলত। মাহফিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 5 লাখ টাকা খরচ হবে, 15 লাখ টাকা আয় হবে, এই নিয়তেই মাহফিল। আপনার ইমানের উন্নয়ন কিভাবে হবে? ইসলামের নাম দিয়ে কত রকমের জালিয়াতি, 2 নম্বরী ব্যবসা চলতেছে। যে মাহফিল 12টা 1টা পর্যন্ত চলে, ফজর নামাজ কাজা হয়, সে মাহফিল হারাম। যদিও ইসলামের আলো, ইসলামের বার্তা পৌঁছানো হয়, মাহফিল শোনার পরে যদি ফজরের সালাতেই ছুটে যায়, সে মাহফিল আপনি কি উপকার করবে? মাহফিল করলে আগে ভাগেই ছুটি দিতে হবে। ওয়ালা ইয়াবকাল কুরআন ইল্লা মিন রাসমিহা, কিয়ামতের আগে কোরআন থাকবে। এই কোরআন প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি একটা না 2টা করে আলমারির উপরে কাভার দিয়ে বাঁধা আছে। ওই কাভারের ভিতরে আছে, রমজান মাস সারা কোরআন তেলাওয়াত হয় না। কোরআনের নাম কোরআনই থাকবে, কোরআনের আইন আর বাস্তবায়ন হবে না। আজকে আমরা বিভিন্ন সমাজে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি না, তাহলে একটা রাষ্ট্রে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করব, এটা অসম্ভব কল্পনা, আকাশ কুসুম। এলাকায় বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, একটা সমাজে 300 থেকে 500 জন মানুষ থাকে। এই 300 জন 500 জন মানুষ সের জন্য একটা ইমাম নির্ধারণ করা হয়, নিযুক্ত করা হয়। এই 500 জনের জন্য একটা ইমামকে নিযুক্ত করার আগে দেখে নেই ইমাম কি পাস, ইমাম হাফেজ কিনা, ইমাম মৌলানা কিনা, ইমাম সালাত পড়ে কিনা, ইমাম হারাম খায় কিনা, ইমামে বউ পর্দা করে কিনা, ইমামের কাপড় টাকুনিসা আছে কিনা, কত কি দেখি।
আর 5,000, 10,000, 20,000, 15,000 মানুষের একটা মেম্বার, একটা এমপি, একটা মন্ত্রী নিযুক্ত করার জন্য কি কষ্ট দেখেন আপনি? আপনি যে ভোট দিচ্ছেন, এই ভোটের কারণে যদি একটা কলঙ্কার, যদি অন্যায়কারী নিযুক্ত হয়, যত অন্যায় করবে সব পাপ আপনার হবে। একটা ভোটের কারণে যদি জয়যুক্ত হয়, তাহলে সাবধান, কাক ভোট দিবেন। মুনাফিকি হয় এখানে, টাকা দিয়ে ভোট কেনে, বলছে আমি ঠিক আছে দিব, ভোটের দিন গিয়ে দেয় আরেক জায়গায়। কত মুনাফিকি! চিন্তা করে দিবেন, চিন্তা করে। আপনার ভোটের কারণে যদি খারাপ মানুষ জয়যুক্ত হয়ে যদি খারাপই কাজ করে, সমস্ত পাপ আপনার হবে। খুব চিন্তা করে ভোট দিবেন, তাহলে কোরআনের আইন বাস্তবায়ন হবে না। ওয়াল মাসাজিদু আমিরাতুন, আর মসজিদ গুলো আবাদ করবে। হাদিস, কিয়ামতের পূর্ব লক্ষণ মসজিদ আবাদ করবে। একটা ফসল আবাদ করা মানে কি? যেখানে ধান করা, মরিচ করা, আলু করা, বেগুন করা, সে ধান চাষ করার আগে জমি ভালোভাবে চাষ করতে হয়, তারপরে পানি দিতে হয়, তারপরে কাদা করতে হয়, তারপরে সার দিতে হয়। ধান যখন বড় হয়, ধানের যত পরিচর্যা করবেন ধান তত ভালো হবে। ধানের ভিতরে যদি কীটনাশক থাকে, তাহলে বিষ মারা ঔষধ দিয়ে কীটনাশক দূর করতে হয়। এটা হচ্ছে আবাদ করা। মসজিদ আবাদ করবে। ওয়াহিয়া খরাবু মিনাল হুদা, মসজিদে যারা আবাদ করবে, যারা মসজিদের সভাপতি হবে, কেশিয়ার হবে, সেক্রেটারি হবে, দায়িত্বে যারা থাকবে, হুদা হৃদায়ত থেকে খরাব, খরাব মানে হচ্ছে শূন্য, মরুভূমি। হৃদায়ত থেকে শূন্য হয়ে থাকবে, তারা হৃদায়তে থাকবে না। আজকে প্রত্যেকটা মসজিদে দেখেন, যত সভাপতি আছে, অধিকাংশ মসজিদেই মাত্র গণা 2, 4, 5টা 2%, আর 98% মসজিদের সভাপতি দেখেন হয় সুদখোর, না হয় ঘুষখোর, না হয় পুলিশে চাকরি করছে, না হয়তো ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়েছে সভাপতি। আমাদের গ্রামের মসজিদের সভাপতি কামলা দিয়ে খেয়েছে, কামলা। এখন পোলারা বিদেশ থাকে, টাকা হয়েছে সভাপতি। আমি শুধু একটা কথা বলছিলাম, সভাপতি হয়েছে ঠিক আছে, ওই সভাপতি আমার আবার বাপের বড় ভাই। বাপের বড় ভাই হলে কি হবে? বাপের বড় ভাই বাড়িতে আছে, মসজিদে না। ওই সভাপতি যদি সূরা ফাতিহার অর্থ বলতে পারে, তাহলে সে সভাপতি হবে। এটা বলছি কেন? আমি বেয়াদব, এটাই বাস্তব। হক কথা বলতে গেলে দাম থাকবে না। আজকে 98% মসজিদে দেখেন, এখানে যারা দায়িত্বে থাকবেন, সভাপতি বলেন, কেশিয়ার বলেন, সেক্রেটারি বলেন, যত কমিটির লোক থাকবেন, তাদেরকে আগে সালাত করতে হবে। আর মসজিদ আবাদ করতে গিয়ে যারা বেনামাজি আছে, কীট পতঙ্গ আছে, সেগুলোকে দূর করতে হবে, মসজিদ আনতে হবে। এটা হচ্ছে মসজিদ আবাদ করা। আমি সভাপতি, শুধু নিজে নামাজ পড়বো, আমার ভাই আসবে না, তাকে আনতে পারবো না। আমি সেক্রেটারি, আমার ভাই আসবে না, আমি তাকে আনতে পারবো না। আমি কেশিয়ার, আমার বাবা মসজিদে আসবে না, তাকে আমি আনতে পারবো না। ওই দায়িত্বে পাওয়ার লাভ নেই। আল হাক্কুল মুররু, সত্য তিক্তা। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আজকে হয়তোবা আমার শেষ খুতবা, সামনের সপ্তাহে নাও থাকতে পারি, শুক্রবারে নাও পেতে পারি, আজকেই শেষ। তবে খুব দুঃখের সাথে বলছি, রাত 10টার পরে কিছু চাচা রিস্কা নিয়ে আমার বাসায় গেছিলেন। অনেক চাচা
বকা দিয়েছেন, বলছেন থাকেন, যা করেন আগে